ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আর যেরকম তোমরা জানো, আমার নাম অমৃতা। আর আজকে আমি ভাবলাম অনেকদিন পরে, যেহেতু তোমাদের সাথে অনেকদিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয় না, কিংবা তোমরা আমার লাইফের ব্যাপারে কিছু জানতে পারছো না যে আমি এতদিন কেন ভিডিও পোস্ট করছিলাম না, তো ভাবলাম যে আজকে একটু টাইম পাওয়া গেছে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি আমার লাইফ আপডেট কিছু শেয়ার করি। তো আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। তো আমি তোমাদেরকে একটা একটা করে সবকিছু এক্সপ্লেন করবো যে আমি কেন এতদিন ধরে ভিডিও পোস্ট করছিলাম না আমার চ্যানেলে। তো বেসিক্যালি আমি এলএলএম করছিলাম ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। এবারে এলএলএম করতে করতে আমার শরীরটা খুব একটা ভালো থাকছিল না, শরীরটা খারাপ করছিল। তো আমার শরীর খারাপ ছিল বলে আমি খুবই কষ্ট করে এলএলএমটা কমপ্লিট করেছি। আমি বেসিক্যালি এলএলএমটা কমপ্লিট করতে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাকে, কেন কি একদমই আমার শরীর ভালো থাকছিল না। একবার ডাক্তার, একবার এরকম করে করে আমার পুরো এলএলএমটা গেছে। তো ফাইনালি আমাদের এই মার্চে, যেটা 2 ইয়ার এলএলএম প্রোগ্রাম ছিল, আমাদের লাস্ট ডিসার্টেশন সাবমিশন, ফাইবার সবকিছু হয়ে যায়। অ্যান্ড এই মার্চে 2025 মার্চে আমাদের এক্সাম শেষ হয়ে যায়। তো ফাইনালি আমার এলএলএম কমপ্লিট হয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার এলএলএম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের রেজাল্ট আসেনি। আর তার বাইরে আমি কেন এতদিন ভিডিও পোস্ট করছিলাম না, এটা হচ্ছে তার কারণ। আর প্রেজেন্টলি এখন আমি কি করছি, প্রেজেন্টলি আমি এখন বাড়িতেই আছি, সেরকম কিছু করছি না। কেন কি, যেরকম তোমাদেরকে বললাম যে শরীরটা ভালো যাচ্ছে না। তো আমি ভেবেছি যে আমি কিছু গভর্নমেন্ট জব কিংবা প্রাইভেট জবের জন্য চেষ্টা করব। ইভেন আমার ফ্যামিলিও সেটা বলছে। তো সেইগুলো আমি ভাবছি যে কিছুদিন ট্রাই করব। তো সেটাই হচ্ছে আমি নেক্সট যেটা কিনা আমি করতে চাই আমার লাইফে। আর তার বাইরে আমি ভাবছি মাঝে মাঝে যে ভিডিওগুলো আমি অলরেডি শুট করে রেখেছিলাম তোমাদের জন্য, আর আমি শেয়ার করতে পারিনি বিকজ টাইমের অভাব ছিল। আর আমি যেহেতু টাইমের খুব শর্টেজ হয়ে যাচ্ছিল বলে শেয়ার করতে পারিনি, ইভেন হেলথও সাথ দেয়নি। আর যখন তুমি এলএলএম করো তো অনেক পড়াশোনারও লোড থাকে, তো সবকিছু মিলিয়ে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিতে চাই, অনেকে আমার চ্যানেলে কমেন্ট করে যে আমি ল রিলেটেড, আমরা ভেবেছিলাম এটা ল রিলেটেড চ্যানেল, তো অনলি লর ইনফরমেশনই পাবো, অ্যান্ড কোনো এডুকেশন চ্যানেল এরকম ভাবে ক্লেম করে। বাট যেহেতু তোমরা সবাই এডুকেটেড, যথেষ্ট তোমরা জানো যে কিরকম করে কি একটা চ্যানেলের ব্যাপারে চেক করতে হয়। তো আমি আমার ডেসক্রিপশনে, আমার চ্যানেলের ডেসক্রিপশনে প্রথম থেকে লিখে রেখেছিলাম যে আমার চ্যানেলটা হচ্ছে একটা লাইফস্টাইল চ্যানেল। আমি আমার নিজের লাইফ সম্পর্কে এনিথিং, সেটা আমার লাইফস্টাইল, আমি কি করছি, কোথাও ঘুরতে যাচ্ছি, খাচ্ছি, ড্রেসিং, এনিথিং রিলেটেড টু মাই লাইফ, আমি সেগুলো এই চ্যানেলে শেয়ার করি। এটা পুরোপুরি যে ল ওরিয়েন্টেড চ্যানেল, কিংবা আমি ল রিলেটেড ইনফরমেশন দিই, কিংবা লিগাল কোনো ইনফরমেশন শেয়ার করি, কিংবা লিগাল নিউজ কোনো কিছু শেয়ার করি, সেরকম কোনো কিছু ব্যাপার না। কিংবা লিগাল ম্যাটার্স নিয়ে ডিসকাস করি, এরকম ব্যাপার না। আমি ইন জেনারেল আমার নিজের লাইফের ব্যাপারে শেয়ার করি। তো যেহেতু আমার ল কমপ্লিট হয়ে গেছিল, আমি এনরোল হয়ে গেছিলাম, তখন আমার চ্যানেল আমি আমার নামের আগে অ্যাডভোকেটটা অ্যাড করি। তার এটা নয় যে আমি পুরো আমার চ্যানেলে ল রিলেটেড কন্টেন্টই পোস্ট করি। তো আমি সেটা আমার চ্যানেলের ডেসক্রিপশনে অলরেডি আগেও ছিল, এখনো আছে। তো তোমাদের যদি কনফিউশন থাকে তাহলে তোমরা আরেকবার দেখে নিতে পারো। কিন্তু এটা একটা লাইফস্টাইল চ্যানেল। তো বেসিক্যালি আমি যখন আমার কলেজে পাস আউট হয়েছিলাম, কিভাবে এনরোলমেন্ট করেছিলাম বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে, তারপরে এআইবি এক্সাম কি করে দিয়েছিলাম, সেই সমস্ত ব্লগ আমি শেয়ার করেছি। অ্যান্ড যখন তোমরা কমেন্ট করেছিলে কোনো বুকসের ব্যাপারে কিংবা কোনো অন্য কোনো ডিটেলস, তো সেইগুলো আমি চেষ্টা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। যদি আমার জানা থাকতো তো সেগুলো আমি শেয়ার করতাম। দ্যাট ডাজেন্ট মিন যে আমি লিগাল ইনফরমেশনই এই চ্যানেলে শেয়ার করি। আমি আমার লাইফের ব্যাপারে, আমার লাইফকে নিয়ে আমি এই চ্যানেলে শেয়ার করার চেষ্টা অলওয়েজ করতাম, আর এখনো সেটাই করি। আমার অ্যাপার্ট ফ্রম ল আমার লাইফে আরো কি কি আমার ইন্টারেস্ট আছে, সবকিছু সেই সমস্ত রিলেটেড ভিডিওস কিংবা ব্লগ আমার চ্যানেলে আমি শেয়ার করি। এটা একটা কি বলবো, আমি তোমাদের যেরকম বললাম যে শুধু লিগাল ম্যাটার্স ওরিয়েন্টেড কোনো চ্যানেল না। আশা করছি যে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর একটা কথা, যে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছি যে আমি এনরোলমেন্ট ফিস বেড়ে গেছে কিংবা আমি কোনো ভুল ডিটেলস শেয়ার করেছি। তো আমি 2022-তে এনরোল করাই,
তো সেই টাইমে যা ডিটেলস ছিল, আমি কিভাবে কি করেছিলাম সেই সমস্ত ডিটেলস তোমাদের সাথে সব শেয়ার করেছিলাম। আর প্রত্যেকটা ডিটেলসই কারেক্ট। যখন আমি 2022-তে আমি আমার নিজের এনরোলমেন্ট করাই ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের আন্ডারে। বাট তারপরে রিসেন্টলি প্রিভিয়াস ইয়ার্স চেঞ্জ এসছে। যখন চেঞ্জ এসছিল, হ্যাঁ প্রিভিয়াস ইয়ার যখন চেঞ্জ এসছে কিংবা ফিস কম হয়েছে, এনরোলমেন্ট ফিস এভরিথিং, তো সেটারও একটা আপডেট আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা কাইন্ডলি আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে এনরোলমেন্ট রিলেটেড ভিডিওস একসাথে করা রয়েছে, অ্যাডভোকেট স্টাইফেন রিলেটেড ভিডিওস একসাথে করা রয়েছে, সব আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে। তো তোমাদের মানে রিকোয়ার্ড ভিডিও তোমরা প্লিজ একবার গিয়ে সার্চ করে দেখতে পারো। মানে এরকম কিছু না যে আমি ভুল ইনফরমেশন শেয়ার করেছিলাম। আগে কিন্তু এনরোলমেন্ট ফিসটা যথেষ্ট বেশি ছিল যখন কিনা আমি এনরোল করেছিলাম, বাট এখন সেটা অনেকটাই কমে গেছে জেনারেল কাস্ট আর এসসিদের জন্য। তোমাদের যদি এই রিলেটেড ডিটেলস চাই তো আমার চ্যানেলে অলরেডি প্রোভাইড করা আছে, তো তোমরা গিয়ে একবার দেখতে পারো। আমি নতুন ডিটেলসও কিন্তু শেয়ার করে রেখেছিলাম অনেক আগেই। তো প্লিজ কনফিউজড হবে না, তোমরা প্লে লিস্টে গিয়ে একবার সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আশা করছি তোমাদেরকে আমি সবকটা পয়েন্ট ক্লিয়ার করতে পেরেছি। আমার নিজের লাইফের একটা আপডেট দেওয়ার দরকার ছিল আমি মনে করছিলাম, বিকজ আমি অনেকদিন কোনো ভিডিও পোস্ট করিনি। হোপফুলি আমি এক্সপেক্ট করি যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, আর আগে যেরকম ভালোবাসতে এখনো এরকম মানে সাপোর্ট করবে আর ভালোবাসবে। আর এরকম কোনো হেট কমেন্টস করবে না যে আমি ভুল ইনফরমেশন দিচ্ছিলাম কিংবা সামথিং যে আমি নাকামি করছি হ্যানা ত্যানা, সেরকম কিছুই না। আমি আমার টাইমে যেরকম কি এনরোলমেন্ট ফিস যা ছিল সেই হিসেবে সবকিছু কিন্তু শেয়ার করেছিলাম, জাস্ট তোমাদের হেল্প করার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে।